নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি বনানী কিচেনে। তো আজকে আমি পাটিসাপটা তৈরি করব। তো পাটিসাপটা তো অনেক রকমের খেয়েছেন, তালের পাটিসাপটা কি কখনো খেয়েছেন? আজকে আমি তালের পাটিসাপটা তৈরি করব। অবশ্য এই 2 দিন ধরে জ্বর, আমি আগের ভিডিওতে বলেছি। কিন্তু রান্না করতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু বাবু বায়না করলো পাটিসাপটা খাবে, তো সেই জন্য পাটিসাপটা বানাতে আসলাম। তো এই পাটিসাপটা বানাতে লাগবে আমার চালের গুঁড়ো, একটু ময়দা, চিনি, নারকেল কোড়া, সাদা তেল আর তাল আর দুধ। এই সামান্য উপকরণেই আজকে আমি পাটিসাপটা তৈরি করব। তো এখন এই পাত্রে আমি ওই দুধ নিয়ে নেব। দুধটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। আমি আগে একটু নিয়ে নিলাম। দুধটা কিন্তু কুসুম গরম থাকতে হবে। আপনারা চাইলে জল দিয়েও কিন্তু বলতে পারেন, কিন্তু দুধ দিয়ে দিলে খেতে ভালো হয়। তো গুঁড়ো দুধ দিয়েও করা যাবে। তো এখন আমি দুধের ভিতরে একটু চিনি দিয়ে চিনিটা একটু দুধের সাথে নেড়ে নিলাম, চিনিটা একটু গুলে যায়। তো এখন এর ভিতরে আমি দিয়ে দেবো একটু চালের গুঁড়ো, আর দিয়ে দেবো একটু ময়দা, আর দিয়ে দেবো তাল। তালটা কিন্তু আমি আজকে ছেঁকেছি, জাল দেওয়া না। তো এটা দিয়ে আমি ভালো করে এখন মেখে নেব। আমি একটা চামচ নিয়েছি, আপনারা হাতের সাহায্যেও মাখতে পারেন। তো আমার মনে হচ্ছে ব্যাটারে আমার আর একটু দুধ লাগবে, তো আমি আর একটু দুধ দিয়ে ভালো করে আমি ব্যাটারটা তৈরি করে নেব। তো ব্যাটারটা কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে। এবার এরকম হবে, একটু পাতলা পাতলা হবে এই পাটিসাপটার ব্যাটারটা। দেখেই বোঝা যাচ্ছে ব্যাটারটা আমি কীরকম করেছি, এরকম করে নেবেন। তো এখন এই পাটিসাপটা তৈরি করার জন্য আমি পুরটা বানিয়ে নেব। তো সেই জন্য আমি ব্যাটারটা এক পাশে রেখে চুলায় জাল ধরিয়ে চুলার উপর কড়াইটা বসিয়ে দিলাম। তো কড়াইটা চুলার উপর বসিয়ে দিয়ে আমি এখন কড়াইতে নারকেল কোড়া দিয়ে দেব। তো নারকেল কোড়াটা দিয়ে আমি এখন এর ভিতরে চিনি দিয়ে দেব। আর এখন আমি এর ভিতরে দিয়ে দেব একটু তাল। তো দিয়ে এখন এটা ভালো করে নেড়ে ছেড়ে নেব যাতে না লেগে যায়। তো এই পুরটা কিন্তু ভালো করে আঠালো করে নিতে হবে। তো নাড়তে ছাড়তে কিন্তু বোঝা যাবে পুরটা রেডি হয়ে গেলে কিন্তু একদম আঠালো হয়ে যাবে। তো আমার পুরটা কিন্তু এখন প্রায় রেডি হয়ে গেছে, এই দেখেই বোঝা যাচ্ছে কিন্তু আঠালো হয়ে গেছে। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে, কালারও সুন্দর হয়েছে, আর এই যে খুন্তির সাথে কিন্তু লেগে যাচ্ছে। তো এখন আমি এই পুরটা একটা পাত্রে নামিয়ে নেব। সুন্দরভাবে কিন্তু খুন্তিতে লেগে যাচ্ছে। তো এখন আমি এই পাত্রে পুরটা নামিয়ে নেব। আপনারা অন্য পুরও তৈরি করতে পারেন। তো আমি নারকেল ছিল আমার বাড়িতে, তাই নারকেলের পুর তৈরি করলাম। তো এখন আমি কড়াইটা ধুয়ে চুলার উপর বসিয়ে দিলাম পাটিসাপটা তৈরি করার জন্য। তো কড়াইতে এখন আমি তেল দিয়ে দেব। আর এই পিঠাটা তৈরি করতে কিন্তু সাদা তেলই দিতে হবে, সরিষার তেল দেওয়া যাবে না। তো আমি তেলটা এখন কড়াইয়ের চারিপাশে একটু লাগিয়ে নেব যাতে পিঠাটা কড়াইতে না লেগে যায়, কারণ এই কাঁচা তেল দেওয়া একটু লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। তো সেই জন্য তেলটা আমি কড়াইয়ের চারিপাশে একটু লাগিয়ে দিলাম। তো এখন আমি হাতায় করে নিয়ে ব্যাটারটা দিয়ে দিচ্ছি তেলের উপর, দিয়ে আমি হাতা দিয়ে একটু চেপে চেপে চারিপাশে দিয়ে দিলাম। তো হাতা দিয়ে ভালো হচ্ছিলো না, এই জন্য আমি খুন্তিটা নিয়ে একটু চারিপাশে মেলে দিচ্ছি ব্যাটারটা, তাহলে উপরটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কীভাবে খুন্তি দিয়ে
আস্তে আস্তে চারিপাশে যে লাগিয়ে দিচ্ছি। তো এখন আমার উপরটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এই নারকেলের যে পুরটা করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দেব। তো পুরটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি এই খুন্তির সাহায্যে আস্তে আস্তে পাটিসাপটাটা যে ভাঁজ দিয়ে দেবো। যেহেতু আমার এই ব্যাটারটা গলার সময় চিনিও দেওয়া ছিল, চিনি না দিলেও হয়, আর যেহেতু কাঁচা তাল তো সেই জন্য হালকা একটু লেগে যাচ্ছে। চিনি না দিলেও কিন্তু খেতে খুব ভালো লাগে, তো আমি একটু দিয়েছিলাম, হালকা একটু লেগে লেগে যাচ্ছে। যাই হোক, আমি বাসটা কিন্তু দিয়ে নিলাম। আমার পাটিসাপটাটা কিন্তু সুন্দর হয়েছে। তো আমার পাটিসাপটাটা কিন্তু এখন হয়ে গেছে। আমি এখন একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এখন আমি আপনাদের বোঝার পারতে আমি আবার একটা পাটিসাপটা দিয়ে দেখাবো। সেই জন্য আমি কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আমি আরেকটা হাতাই করে আরেক হাতা দিয়ে দিলাম ব্যাটার, দিয়ে আমি আবারও আগের মতো যে ব্যাটারটা একটু চারিপাশে লাগিয়ে নিচ্ছি। খুন্তির সাহায্যে সুন্দর করে, তাহলে আর পুরো থাকবে না এক জায়গায়, সব জায়গায় সমানভাবে থাকবে। সেই জন্য আমি খুন্তি দিয়ে চারিপাশে লাগিয়ে দিলাম। তো এখন আমি পুরটা এটার উপর দিয়ে দিলাম, দিয়ে এখন পাটিসাপটাটা আমি আবার ভাঁজ দিয়ে দেবো। এটা সুন্দরভাবে কিন্তু বাস হয়ে যাচ্ছে, খুলে যাচ্ছে না বাসটা। তো আমি এভাবে সব কটা পাটিসাপটা করে নেব। তো আমার এটাও কিন্তু হয়ে গেছে। তো এটা আমি এখন নামিয়ে নেব। যেহেতু উপরে সিদ্ধ হয়ে গেছিলো, সেটাও বেশিক্ষণ লাগে না পাটিসাপটা করার জন্য। তো আমি এই পাটিসাপটাটাও নামিয়ে নিলাম। তো এভাবে আমি সব কটা পাটিসাপটা বানিয়ে নিলাম। এই যে আমার পাটিসাপটাগুলো কিন্তু সব বানানো হয়ে গেছে। তো বাবু বায়না করেছিল খাওয়ার জন্য, তো বাবু আসলে একটু খেতে দেবো। তো আমার এই পাটিসাপটা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো বাবু এখন কিন্তু চলে এসেছে খাওয়ার জন্য। তো ওকে আমি আগে একটা খেতে দিচ্ছি। তো যেটা ভালো লাগে সেটাই নেবে। তো নিয়ে নিল একটা, যে খাচ্ছে। তো আমার আগেই বলেছি শরীরটা খুব খারাপ, গলার দিকে কিন্তু সুর বেরোচ্ছে না। অনেক জায়গা হয়তো কত বুঝতে সমস্যা হবে, বুঝে নেবেন আপনারা। আসলে শরীরটা অনেকটাই খারাপ, শুনেই তো বুঝতে পারছেন। বাবু পিঠাটা খাচ্ছে, ওর কিন্তু খুব ভালো লাগছে খেতে। ওর বায়নায় আজকে আমার এই তালের পাটিসাপটা বানানো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার পরবর্তী এরকম নতুন কোনো ভিডিওতে।